চিন্তা নেই, ভাবনাও নেই। কিন্তু যখন বিকেল গড়িয়ে সন্ধ্যাটা ক্রমশ নেমে পড়ল, তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো যে না, এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। যেমন তত্ত্বের দিকে, লীলার দিকে বললেন যে দাদা, সন্ধ্যা যখন নেমে গিয়েছে, এইবার সকল গরু বাছুর দেখে এক জায়গায় করো, আমাদের বাড়ি ফিরতে হবে। তত্ত্বের দিকে বলছে জীবনের বেলা যখন কারোর ফুরিয়ে যায়, সেদিন নবলক্ষ ধেনুকে এক জায়গায় করতে হয়। নবলক্ষ ধেনু মানে কি? নবলক্ষ মানে 9 লক্ষ। এখানে আমাদের যে নবলক্ষ, সেই অর্থে নব মানে 9টি দ্বার, 2টি নাকের ছিদ্র, 2টি কানের ছিদ্র, 2টি চোখ, মুখ, পায়ু, উপস্থ। এই যে 9টি দ্বার দিয়ে আমাদের সারাটা জীবন, আমাদের মন 9 দ্বার দিয়ে নবদ্বারের কর্ম করে বেরিয়েছেন। কিন্তু মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন কিন্তু নবদ্বার সব একমুখী হয়ে যায়। তাই জন্য কৃষ্ণ যেমন লীলার দিকে বলছে যে ওরে শ্রীদাম, ওরে সুদাম, 9 লক্ষ গরু এক জায়গায় কর। তত্ত্বের দিকে বলছে যখন সারা জীবনের লীলা শেষ হয়ে গিয়ে মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন নবদ্বার একমুখী হয়ে যায়। তখন একমুখী হয়ে মানুষ শুধু গোবিন্দের দিকে যাবার জন্য তৈরি হয়ে যায়। তাই জন্য মায়েরা দেখবেন, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসছে, তার বেশ কিছুক্ষণ আগে সে ভুল বকতে থাকে, একটা বিভীষিকা সৃষ্টি হয়। তখন আর মায়ার সংসারের মানুষকে সে আর দেখতে পায় না। ভগবান কৃষ্ণ তখন তার নাম ধরে ডাকে, তার নাম ধরে বাঁশি বাজায়। তাই তখন তার গোবিন্দ চরণে যাবার সময় হয়ে যায়। কারণ একটা কথা কি জানেন মা, এই যে সংসার জীবনে আমরা এসেছি, এখানে কিন্তু কেউ আপন বলে কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। তুমি যাকে নিজের বলে মনে করছো, শেষের দিনে গিয়ে দেখবে ও তোমার আপনজন নয়। একদিনকে এক বাবা, সে সারা জীবন কাটিয়েছে সংসারের মায়ায় বদ্ধ হয়েছে, জীবনে কোনোদিন ভগবানের বিগ্রহ পর্যন্ত বাড়িতে রাখেননি। তা একদিনকে এক সাধু বাবা এসে বলছেন যে বাবা, এত গাড়ি বাড়ি তৈরি করলে, জমি জায়গা তৈরি করলে, তা জীবনে শেষের বেলায় একটু ভগবানের নাম ধরে ডাকবি না? তখন সেই জমিদার বাবা বলছেন যে শোনো সাধু বাবা, ভগবানকে তারাই ডাকে যাদের অন্তর মাঝে যন্ত্রণা লুকিয়ে রয়েছে। আর আমার কোনো জ্বালা নেই, আমার 4টে ছেলে আর 4টে বৌমা এবং নাতি নাতনি সহ আমি সুন্দর করে সংসার করছি। আমার 4 ছেলে আমার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার চরণ ধরে কাঁদে, এবং 4 ছেলে আমার কাছে একটা সংকল্প করেছে। দাঁড়াও, কথাগুলো শুনবে। তা সাধু বাবা কি বলছেন ওই জমিদার, যে আমার 4 ছেলের মধ্যে বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, এই 4টে ছেলে সারা জীবন আমার চরণ ধরে ডাকে আর কেঁদে কেঁদে বলে, আমার বড় ছেলে বলেছিল আমাকে যে বাবা তুমি চিন্তা করো না, তুমি আমাদের জন্য যা রেখে গেছো, আমি তোমার বড় সন্তান হয়ে কথা দিচ্ছি, যেদিন তুমি মরে যাবে, এই যে 100 বিঘে জমি আমার জায়গার মধ্যে তুমি যে ফলের গাছ লাগিয়েছো, আমি তোমার বড় ছেলে হয়ে কথা দিলাম, সব থেকে মিষ্টি আমের গাছটা কেটে তোমাকে পোড়াবো। আর মেজো ছেলে কথা দিয়েছে, আমি মরে যাবার পরে আমার শ্রাদ্ধ যেদিন হবে, সেদিন 1 লক্ষ টাকা কীর্তনিয়া নিয়ে এসে শ্রাদ্ধের দিনে কীর্তন করাবে। আর সেজো ছেলে বলেছেন শ্রাদ্ধের দিনে 10,000 লোক খাওয়াবে। আর ছোট ছেলে বলেছে আমি মরে যাওয়ার পরে শ্মশানে 10 লাখ টাকা দিয়ে একটা মন্দির বানিয়ে দেবে। তাহলে আমার ছেলেরা যদি আমাকে এত ভালোবাসা দেখায়, তাহলে আমার ভগবানকে ডাকার দরকার কিসের? যারা সংসারে জ্বলছে তারা ভগবানকে ডাকবে, তা আমার তো 4 ছেলে নিয়ে আমি সুখী, তাহলে আমি সংসার ভগবানকে ডাকবো কেন? তখন ওই সাধু বাবা বললেন, বাবা ঠাকুর, তোমার 4 ছেলে তোমাকে খুব ভালোবাসে তাই না? বলে হ্যাঁ, আমাকে প্রচন্ড ভালোবাসে।
বলে তাহলে আমি তোমাকে একটা শেকড় দিচ্ছি, ওই শেকড়টা তুমি জিভের তলায় রেখে দিয়ে আজকে রাত্রিতে তুমি খাটে ঘুমিয়ে পড়বে। সকাল যখন হবে তোমার 4 ছেলে ডাকবে, তোমার সেদিন ঘুম ভাঙবে না। আর যখন তোমার ঘুম ভাঙবে না তখন ওরা ভাববে তুমি মারা গেছো, কিন্তু তোমার কিন্তু কানে সব তুমি শুনতে পাবে। ওরা মারা গেছে ভেবে তোমাকে বাইরে বার করবে, কান্নাকাটি করবে, কত কথা বলবে, কিন্তু তুমি সব শুনতে পাবে। তোমার হাতে নাড়ি চলবে না, চোখের পলক পড়বে না, আর নাকে নিঃশ্বাসও বইবে না, কিন্তু তুমি বেঁচে থাকবে। এই বলে তো সাধু বাবার কাছ থেকে নেওয়া সেই শেকড় সে জমিদার বাবা জীবের তলায় দিয়ে রাত্রিতে শুয়েছে। সকাল 11টা বেজে গেছে, সেই বাবার আর ঘুম ভাঙে না। এইবার যখন 10টা 11টা বাজে, দরজা খোলেনি, বাইরে ডাকাডাকি করেও যখন দরজা খুলছে না, শব্দ পাচ্ছে না, তখন 4 ছেলে দরজা ভেঙে দেখে বাবা মরে গেছে, টান টান হয়ে খাটের উপরে শুয়ে আছে। এইবার বাবার চারিদিকে তো কান্নাকাটির পালা জ্বলল 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা কান্নাকাটি করার পরে এইবার 4 ছেলে বাবার দেহটাকে উঠোনের উপরে বার করলেন। গ্রাম থেকে কত মানুষজন এসেছেন চিতায় নিয়ে যাবে। এমন সময় 4 ভাই বাবার মাথার সামনে বসে একটা আলোচনা শুরু করেছেন। কি আলোচনা? বড় দাদা 3 ভাইকে ডাকলো, ভাই রে তোরা আমার সামনে আয়, বাবা তো মারাই গেছে, সামনে বস, তোদের সঙ্গে কিছু গোপন কথা আছে। তখন 3 ভাই বলছে দাদা কি কথা? তখন বড় ভাই বলছে শোন তোরা ভাইরা শোন, আমি বাবাকে বেঁচে ছিল যখন কথা দিয়েছিলাম বাবা যেদিন মরে যাবে মিষ্টি আমের গাছটা কেটে বাবাকে পোড়াবো, কিন্তু ভাই রে বাবা যেদিন ওই আম গাছটা লাগাতে গিয়েছিল আমি কিন্তু বাবার সামনে ছিলাম। বাবা ওই গাছটা লাগাতে লাগাতে বলেছিল, আমি শুনেছিলাম যে আমি এই আম গাছ লাগিয়ে দিয়ে যাচ্ছি, আমার কপালে যদি এই আম নাও জোটে, আমার নাতি নাতনি যদি আমগুলো পেট ভরে খায়, তাহলে আমি স্বর্গে গিয়েও কিন্তু শান্তি পাবো। তাহলে বাবা যদি স্বর্গে গিয়ে সুখ পেতে চায়, নাতি নাতনি আম খেলে পরে, তাহলে তো এই আম গাছটা কাটা যাবে না। তাই জন্য আমি বলছিলাম কি, আমার বাবা তো ওই মানে কি বলবো পুণ্যবান ব্যক্তি, সেই জন্য বাবা স্বর্গে গেলে কিন্তু বাবা সুখ পেতে গেলে কিন্তু আম গাছটা কাটা যাবে না, ওই জন্য বরং টোকো আমের গাছটা কেটে দিয়ে বাবাকে পুড়িয়ে দে। এইবার মেজো ছেলে বলছে দাদা আমিও বাবাকে কথা দিয়েছিলাম, যেদিনকে বাবা মরে যাবে সেই দিন আমি 1 লক্ষ টাকা দিয়ে বাবা শ্রাদ্ধের দিনে কীর্তন করাবো, কিন্তু এখন দেখছি 1 লাখ টাকা দিয়ে কীর্তন করালেও সেখানে ভগবান আসবে না, আর 1000 টাকা দিয়ে কীর্তন করালেও ভগবান আসবে না, বরং ওই পাড়ার ওই পাঁচুর বেটাকে দিয়ে 100 টাকা দিলে সারাদিন করতাল বাজিয়ে হরিনাম করিয়ে দেবে। তখন সেজো ছেলে এইবার বলছে, বলে দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম শ্রাদ্ধের দিনে 10,000 আমি লোক খাওয়াবো, কিন্তু একটা কথা চিন্তা করে দেখলাম যতই হাজার হাজার লোককে তুমি পেট ভরে খাওয়াও, এখানে খাবে আর বাইরে গিয়ে শুধু নিন্দে করবে, ওই জন্য 10,000 লোকের দরকার নেই, 100 জনকে খাওয়াবো, ভালো করে যত্ন করে খাওয়াবো। এবার ছোট ছেলে তখন বলছে যে বাবা এই দাদা আমি বাবাকে কিন্তু কথা দিয়েছিলাম বাবা মরে যাবার পরে শ্মশানে 10 লাখ টাকা দিয়ে বেদি তৈরি করব, কিন্তু শ্মশানে যদি 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করি ওখানে তো সব মধু মাতালের আমদানি হবে, তার থেকেও সব ওই 10 লাখ টাকা খরচা করার দরকার নেই, 500 টাকা দিয়ে কয়েকটা ইট কিনে ছোট্ট দেখে একটা বাবার নাম লিখে দিয়ে বেদি তৈরি করে রেখে দিই। এইবার যখন 4 ছেলের গল্প শেষ হয়ে গেল, বাবা তখন ধীর পের এই বাবা জেগে গেছে। এখন 4 ভাই যখন চিৎকার করে বলছে বাবা জেগে গেছে, জেগে গেছে, বেঁচে গেছে, জেগে গেছে, তখন বাবা বলছে ওরে খোকা এতদিনই আমি জাগলাম, ঠিকই বলেছিস রে বেটা, তোরা ঠিকই বলেছিস, এতদিন আমি ঘুমিয়েছিলাম, আজকেই জাগলাম।
তোরা আমার সামনে বসে এক কথা বললি, আর আজকে আমি মরার অভিনয় করলাম বলে তোরা আমার মাথার সামনে আর এক কথা বললি। এই হচ্ছে মায়ার সংসার। তাই ও মায়েরা, যাকে আপনি আপন করে ভগবানকে ভুলে গেলেন, শেষের দিনে কিন্তু সে আপনার কাছে এসে দাঁড়াবে না। তাই যাকে ডাকলে পরে মায়ার অন্ধকার থেকে আপনি আলোর পথ দেখতে পাবেন, সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আধারে জামি থাকবে একা। আধারে জামি একা আমি, খোঁজে গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়। ও গো দয়াময়, হাত ধরে পার করে, নিতাই গৌর হরি হরি বল। আধার জামি একা আমি, খোঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। রাধারমন মদন মোহন হোগো গিরিধারী, হরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আরে রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে তারাবে কে হায়। হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়।
পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা বাবা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে, ও চরণে ভক্ত জনে, চরণে ভক্ত গণে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমায়। মায়েরা, ভগবানের আস্তে ভগবান কৃষ্ণ যদি মনে করেন এই মোহময় মায়ার সংসার থেকে আপনাকে উদ্ধার করবেন, সেটা ওই বাঁশির দ্বারাতেই কিন্তু অন্ধকার থেকে আলোর পথ দেখতে পারেন। তা আজকে মা বৃন্দাবনের মাঠে খেলা খেলতে খেলতে ভগবান মনে হয়ে গেল যে ওরে শ্রীদাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম। সেই সকাল গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে রাত্রির হয়ে গেল, আর আমাদের খেলা ভালো লাগছে না রে, চলো আমরা সবাই মিলে বাড়ি যাই। এই বলে যখন কৃষ্ণ বাঁশি বাজানো শুরু করলেন, সেই বাঁশির ডাক ভক্তদের কানে যখন প্রবেশ করল, অমনি সবাই কৃষ্ণের ডাকে এক জায়গায় হল। এইবার মায়েরা বলে দিই, যখনই ভগবান বাঁশি বাজালেন, শ্রীদাম সুদাম দাম বসুদাম এবং যত গরু বাছুর ছিল সব কৃষ্ণের চারিদিকে দাঁড়িয়ে পড়েছে। এইবার কৃষ্ণ বলছে, এই শ্রীদাম, শ্রীদাম, হ্যাঁ রে বাবা, তোর গরুগুলো তুই বুঝে পেয়েছিস তো? এই সুবল, তোর গরু বাছুর তুই পেয়েছিস? দাদা বলাইকে বলছে, দাদা দাদা বলাই, তুমি গরু বাছুর পেয়েছো? একটুখানি বলি মা, শোনে নেন, একটা কথা বলি। যেমন বাবার হাতে ধরে কোনো 5-6 বছরের ছেলে যদি বাড়ি থেকে বহু দূরে মেলা দেখতে যায়, সেই 6-7 বছরের ছেলে যদি বাবার হাতে ধরে মেলার মধ্যে ঢুকে যায়, সেখানে পাঁপড় ভাজা, জিলিপি, নাগরদোলা, হাজার মানুষকে দেখা, লাইট প্যান্ডেল দেখা, এইগুলো দেখতে দেখতে 5-6 বছরের ছেলের মাথায় কি এই চিন্তা হয় যে কখন আমি মেলা শেষ করে বাড়ি ফিরবো, ট্রেন পাবো কিনা, বাস পাবো কিনা, অটোরিকশা পাবো কিনা? শুনুন, শিশু যখন বাবা মার হাত ধরে মেলায় যায়, সেখানে মেলা দেখতেই ছেলে কিন্তু পাগল হয়ে থাকে,
কি করে বাড়ি ফিরবো, কখন বাড়ি ফিরবো, বাড়ি ফিরতে পারবো কিনা, এই চিন্তা কিন্তু শিশুর হয় না। কেন হয় না? তার কারণটা হলো একটাই, শিশু শুধু একটা জিনিস জানে, বাবা যখন বাড়ি থেকে সাজিয়ে গুছিয়ে আমাকে মেলায় নিয়ে এসেছেন, সময় হলে বাবা যেন তেন প্রকারে আবার আমাকে ঠিক ঘরে পৌঁছে নিয়ে যাবে। তাই বাচ্চা ছেলে বাবার হাতে ধরে মেলায় এলে যেমন বাচ্চার কোনো টেনশন হয় না, চিন্তা হয় না, তেমন আমরা গোবিন্দের হাত ধরে এই সংসার মেলায় আমরা এসেছি। আমরা সংসারের ভালো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক বজায় করতে গিয়ে, সংসার মেলায় ভালো ভালো খাবার খেতে গিয়ে, নানান ধরনের লাইট প্যান্ডেল দেখতে গিয়ে আমরাও যদি গোবিন্দের চরণে যাবার কথা ভুলে যাই, গোবিন্দ আমাদের পরম দয়াময়, তিনি আমাদের জগৎ পিতা। সময় যেদিন হবে আমরা যদি গোবিন্দকে ভুলেও যাই, তোমার পদ যদি সৎপদ হয়ে থাকে, সময় হলে গোবিন্দ নিজে এসে আবার তোমাকে হাত বাড়িয়ে তার চরণে নিয়ে চলে যাবে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে এখানে একটা গভীর তত্ত্বের দিকটা চিন্তা করুন। যখন কৃষ্ণ সকলকে বললেন তোমরা আমার কাছে এসো, আমি বাড়ি ফিরবো, তখন সবাই চলে এলো, এমনকি গরু বাছুর পর্যন্ত তারাও ছুটে চলে এলো। এবার শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু সবাইকে জিজ্ঞেস করছে, ওরে তোরা তোদের গরু বাছুরগুলো পেয়েছিস তো? শ্রীদাম বলছেন, হ্যাঁ কানাই, আমি আমার গরু পেয়ে গেছি। সখাগণ বলছে, আমি আমার গরু পেয়ে গেছি। দাদা বলাই বলছে, হ্যাঁ আমি গরু পেয়ে গেছি। কিন্তু সেদিনকে সবার গরুই কিন্তু মাঠ থেকে ফিরে এসেছিল, একটা ছোট্ট বাছুরি কিন্তু সেদিন ফিরে আসেনি। আজকের লীলার মূল কথা হচ্ছে এটাই, মায়েরা শুনে নেন, সবার গরু ফিরে এলো, সবাই আনন্দ করলো, কিন্তু কৃষ্ণের সেদিন একটা বাছুরি কিন্তু ফিরে এলো না। একেবারে ছোট্ট বাছুরি, কোলের বাছুরি, তার নাম হলো মঙ্গলী। মঙ্গলী নামক বাছুরিটাকে সেদিন সবেমাত্র বাছুরিটা জন্ম নিয়েছে, সেই বাছুরিটাকে গোবিন্দ আমার গোষ্ঠে খেলা খেলতে নিয়ে যাওয়ার সময় কোলে করে নিয়ে যেতে যেতে একটা কদম গাছের তলায় বাছুরিটাকে বসিয়ে দিয়ে গোবিন্দ ওই বাছুরির দুটো কানে মুখটা রেখে বলে দিয়েছিল, ওরে বাছুরি, এই কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। কেমন? তুই কোনোদিন কোথাও বাইরে যাবি না, আমি যখন সময় হবে তোর নাম ধরে বাঁশি বাজাবো, তখন তুই আমার কাছে চলে আসিস। দেখুন মায়েরা, খুব গভীর চিন্তা করে শুনবেন। সদ্যজাত বাছুরিকে কদম গাছের তলায় বসিয়ে দিয়ে কৃষ্ণ কানে কানে বলেছিল, এই কদম গাছের তলা ছেড়ে তুই কোথাও যাবি না, যখন সন্ধ্যা নেমে আসবে আমি তোর নাম ধরে বাঁশি বাজাবো, তুই চলে আসিস। কিন্তু মা, সে যে অবাধ্য বাছুরি, কদম গাছের তলা ছেড়ে যেই না দুপা এগিয়ে গেছে, দেখলো কি সুন্দর মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস, আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস। এই মিষ্টি ঘাসের লোভে 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 ওই ছোট্ট মঙ্গলী গভীর জঙ্গলে হারিয়ে গেল। আর এদিকে যখন বিকেল বেলায় কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ওরে মঙ্গলী রে হরি বল, ওরে মঙ্গলী রে ওরে মঙ্গলী রে মঙ্গলী
বাজেতে উঠিল হরি হরি বল। বলি নাম ধরি বাঁশি বাজিয়া উঠিল মঙ্গলের নাম ধরি বাঁশি বাজিয়া উঠিল মঙ্গলি নাম ধরি বাঁশি বাজিয়া উঠিল শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল হরি বল। ও গোপা শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল তা শুনিয়া মঙ্গলি অঙ্গ ছাড়িল মঙ্গলি রে ওরে ওরে মঙ্গলি রে মায়েরা শুনে নিন, আজকে যখনই কৃষ্ণ বিকেল বেলায় মানে যেই দেখেছে সূর্যটা ঢলে যাচ্ছে এবার অন্ধকার নেমে আসবে, আর সদ্যজাত বাছুরি তো অন্ধকার নেমে এলে ভয় পেয়ে যদি কোথাও হারিয়ে যায়, এই ভয়ে কৃষ্ণ মঙ্গলীর নামটা ধরে হালকা